আজকে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী তিনি একটি বার্তা দিলেন, সেটা হচ্ছে বিতরণ ব্যবস্থা বেসরকারি খাতে দিতে চায়। আমরা এর আগে দেখেছি যে আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুতের বিতরণ ব্যবস্থা, আওয়ামী লীগের আমলে উৎপাদন ব্যবস্থা বা উৎপাদন খাতকে প্রায় বলতে গেলে বেসরকারি খাতে দেওয়া হয়েছিল এবং তার পক্ষে নানান যুক্তিও ছিল। এখন সরকার বেসরকারি এই খাতকে বিতরণ ব্যবস্থাটিও দিয়ে দিতে চায়। এক অর্থে আসলে পুরো বিদ্যুৎ খাতটাই বেসরকারি খাতে যাচ্ছে কিনা, আপনি কিভাবে দেখেন সরকারের সিদ্ধান্ত? দেখেন, এইটার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সুবিধা যদি বলি, সেটা হচ্ছে মানে স্বাভাবিকভাবেই বেসরকারি খাতে দিলে সিস্টেম লস কমার একটা সম্ভাবনা তৈরি হয়। তারপরে ধরেন সরকারের একটা ব্যয় কমে, ভর্তুকির দিতে হয় না। তো সেই জায়গায় সরকারের ব্যয় কমানোর জন্য এই ইনিশিয়েটিভটা হতে পারে। যেহেতু আমাদের এই বাজেটে আমরা দেখলাম যে আসলে রাজস্ব আয় করাই একটা খুব কঠিন ব্যাপার, সেখানে ব্যয় যত কমানো যায় সেটা একটা সরকারের একটা ইনিশিয়েটিভ হইতে পারে। তবে এইখানে তো একটা অনেক বড় ঝুঁকি আছে। সত্যিকার অর্থে বেসরকারি এই কোম্পানিকে যখন আমরা দিচ্ছি, বেসরকারি খাতে যখন দিচ্ছি, তখন স্বাভাবিকভাবে কোম্পানিগুলো কিন্তু একচেটিয়া ব্যবসার একটা চিন্তা করবে এবং একটা মুনাফা তৈরির একটা মেশিন হিসেবে তারা এই বিষয়টাকে দেখতে চাইবে এবং দীর্ঘমেয়াদে বিদ্যুতের দাম বাড়ে বা ক্যাপাসিটি চার্জ আসলে বাড়ে কিনা, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন তখন আমাদের তৈরি হবে। এবং আরেকটা অসুবিধার জায়গা হচ্ছে যে এই পুরো বিদ্যুৎ খাতটা আমাদের তো আসলে নিয়ন্ত্রক সংস্থাটা আসলে শক্তিশালী না। এইটার কারণেই কিন্তু বারবার এই যে এনার্জি রেগুলেটরি কমিশন, এই কমিশনটা তো আসলে নামকাওয়াস্তে একটা কমিশন এবং তার আসলে সে হচ্ছে ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার। সুতরাং এই জায়গায় যদি এই দুর্বল নিয়ন্ত্রণ থাকে, তাহলে তো আসলে বেসরকারি খাতে দিয়েও লাভ নেই, কারণ এই জবাবদিহিতাটা এনশিওর করবে কে? সুতরাং এই জায়গায় ব্যবসায়ীদের বেসরকারি খাতে দেওয়ার মাধ্যমে আসলে ব্যবসায়ীদের বড়লোক করবার একটা জায়গা যদি তৈরি হয়, সেটা কিন্তু জনগণের আবার একটা ভোগান্তি তৈরি হবে। এবং এখানে আরেকটা অসুবিধার জায়গা যে গ্রামীণ অর্থনীতিতে আমরা জানি যে গ্রামীণ পল্লী যেই জায়গাগুলোতে, সেগুলোতে কিন্তু একেবারে রিমোট এরিয়াগুলোতে কিন্তু এমনি বিদ্যুতের অসুবিধা। সেখানে যখন বেসরকারি খাতে দেওয়া হবে, সেখানে আসলে কি পরিমাণ সরবরাহ থাকবে, এটা একটা বড় প্রশ্ন। কারণ সেখানে তো আসলে অলাভজনক জায়গাগুলো, সেখানে কারণ স্বাভাবিকভাবেই বেসরকারি খাত তারা লাভজনক জায়গাগুলোতে তারা ইনভেস্ট করার চিন্তা করবে বেশি। সুতরাং ওইখানেও একটা জায়গা তৈরি হয় যে আশঙ্কা তৈরি হয় যে আসলে এই সরবরাহটা বিতরণটা আসলে কিভাবে করে একদম পুরো প্রপোর্শনেটলি আসলে সব জায়গায় ঠিকঠাক হবে কিনা, অলাভজনক এবং লাভজনক জায়গাগুলোতে। এবং অতীতেও কিন্তু এই ধরনের যখন উৎপাদন খাতটা আসলে বেসরকারি খাতে দেওয়া হয়েছে, এটার কিন্তু একটা ব্যয়বহুল একটা খাতে পরিণত হয়েছে এবং এখানে অস্বচ্ছতা আমরা দেখেছি। কারণ এটা তো আসলে হু উইল বেল দ্য ক্যাট, কে কাকে প্রশ্ন করবে, প্রশ্ন করার তো কেউ নাই। সেই জায়গা থেকে অবশ্যই এই পুরো প্রক্রিয়াটা যখন আসলে হবে, সেখানে নিয়ন্ত্রক যে সংস্থাটা, তাদের আসলে শক্তিশালীকরণ করতে হবে, প্রতিষ্ঠানটাকে শক্তিশালীকরণ করতে হবে। এবং এই যে টেন্ডারিং, এই যে টেন্ডার একটা বাণিজ্য, আমরা টেন্ডারের সাথে সবচেয়ে সহজলভ্য ওয়ার্ড হচ্ছে বাণিজ্য। সুতরাং এই যে স্বচ্ছ টেন্ডারের মাধ্যমে আসলে এই ডিসবার্সমেন্টটা যদি করা যায়, কিন্তু অসুবিধার জায়গা হচ্ছে বাংলাদেশে তো সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি এবং স্বজনপ্রীতি। দেখা যায় যে আমরা তো আসলে যেই একটা অবস্থার মধ্যে আছি, সেখানে আমরা দেখি যে যেই প্রতিমন্ত্রী তিনি তার নিজের নিয়ন্ত্রক সংস্থা বা নিজের ঠিকাদারি প্রতিষ্ঠান দিয়ে লাখ লাখ কোটি কোটি টাকা আসলে একটা কামানোর ধান্দায় আছে। তো এই ধরনের অবস্থা যখন আমরা দেখছি, সেখানে আসলে খুব বেশি যে আশাবাদী হওয়ার একটা জায়গা আছে তা না। কিন্তু এখানে এটাই দেখবার বিষয় যে বেসরকারি খাতে দেয়া সরকারের একটা সদুদ্যোগ, নাকি আসলে বেসরকারি খাতটাকে কিছু কিছু ব্যবসায়ীর হাতে দিয়ে আসলে তাদের লাভজনক একটা রাস্তা তৈরি করে দেওয়া, এটা কিন্তু একটা প্রশ্ন। সুতরাং এটা আরেকটু সময় গেলে বলা যাবে। তবে আমার মনে হয় যে ব্যয় সংকুলান করার জন্য যদি আসলে বেসরকারি খাতে দেয়া হয়, সেটা আমার কাছে মনে হয় তার থেকে গুরুত্বপূর্ণ যে এই জায়গাটাতে সত্যিকার অর্থে মানটা নিশ্চিত করা, যে যদি বেসরকারি খাতেই দেওয়া হয়, যাতে মানুষের ভোগান্তি না হয়, মানুষের পকেট থেকে যেন বেশি টাকা এই বিদ্যুৎ খাতে না দিতে হয়, এবং এই স্বচ্ছতা নিশ্চিত করা। বেসরকারি খাতে দেওয়া মানে আসলে শুধুমাত্র সরকারের দায় সারা রাজনীতি যাতে না হয়, সেই বেসরকারি খাতকেও আসলে রেগুলেশনের আন্ডারে আনা এবং সেখানে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়।